হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমরা বেরিয়ে পড়েছি জয়রামবাটি কামারপুকুর, অর্থাৎ হুগলি জেলার অন্যতম বৃহৎ তীর্থস্থান। তো আজকের প্ল্যানটা হঠাৎ করে নয়, আগে থেকেই প্ল্যান ছিল। তবে আবহাওয়াটা দেখে বেরিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরমে খুবই কষ্ট হবে সেই জন্য। তো আমরা তিনজনেই বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছে। আমরা প্রথম জায়গাটা হল্ট করেছি আরামবাগে। এখানেই আমরা জলখাবারটা সেরে নিলাম, কচুরি আর তার সঙ্গে ছিল ঘুগনি। মোটামুটি খেতে ছিল। আর তারপরে একটু বসে আমরা একটা দই নিয়েছিলাম। দইটা রাজ খেয়েছে, তবে আমাদের জায়গার মতো দইটা খেতে অতটা ভালো নয়। আর আমি ওই 1 চামচ মতোই টেস্ট করেছিলাম। আর আমি দেখে ভালো লাগলো বলে মিহিদানাটা নিয়েছিলাম, এটাও আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো আমরা আরামবাগ থেকে স্টার্ট করে চলে এসেছি এখন জয়রামবাটি। মাত্র 1/2 ঘন্টা মতো লাগলো আরামবাগ থেকে জয়রামবাটি। জয়রামবাটিটা প্রথমে একটু লং ডিস্টেন্স বলে আগে এসেছি, তারপরে কামারপুকুর যাব। এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো ফ্রি পার্কিং। এখানে আমরা গাড়িটা পার্ক করে এবার হেঁটে হেঁটে ভিতরে মায়ের মন্দিরে যাচ্ছি। আর রাস্তার দুধারে এত দোকানপাট, তারপরে ডাব আছে, নানান রকম কোল্ড ড্রিঙ্কসের দোকান, খাবারের নিরামিষ কচুরির দোকান আছে। আর জয়রামবাটি কামারপুকুর এলে সবারই মন আপনি শান্ত হয়ে যায়, এত সুন্দর জায়গাটা। আর আমি আগে বহুবার এসেছি, তবে এবারে প্রায় 6.5 বছর পর এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু নানা কারণে আসা হয় না, যেহেতু অনেকটা লং ডিস্টেন্স বলে আমাদের বাড়ি থেকে। আর এই প্লেসটা হলো মন্দিরের ভিতরে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ওই ভিতর জায়গাটা থেকে এইটুকুতে সবাই তুলতে পারে। তো আমরা এখানটা তুলে নিলাম। এত সুন্দর সুন্দর বাণী লেখা চারিদিকে, আর এত নিট অ্যান্ড ক্লিন। সবাই রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠের যে জায়গাগুলো গেছেন জানেন, মোটামুটি সিমিলার। তো আমরা ভালো করে মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম ঠাকুর নমস্কার করে, মা শারদার মূর্তি নমস্কার করে আমরা চলে এসেছি ভোগের লাইনে। আর ভোগ 1 প্লেট 60 টাকা, দুটো কেটেছিলাম আমরা 120 টাকা। আর খুবই সুন্দর ব্যবস্থা, প্রচুর ভিড়ও ছিল। প্রথমে ভাত, ডাল, তারপর একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি এলো। আর তারপরে এসেছিলো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল আলু পোস্ত। আলু পোস্তটা খুবই ভালো খেতে ছিল। তার সঙ্গে ছিল চাটনি আর পায়েস ছিল। তো আমরা ওখানে খেয়ে দিয়ে এবার বন্ধ হয়ে গেল মন্দির। আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর। এটা কামারপুকুরে গাড়ি পার্ক করে এই রাস্তাটায় হাঁটছি। আর এই ঘূর্ণিগুলো দেখতে পেলাম, এত সুন্দর, বিভিন্ন কালারের, এত ভালো লাগলো। তো আমি দুটো কিনেছি। আর এই রাস্তাটা ধরে গেলাম, গিয়ে এই কাঁচা আমের আইসক্রিমগুলো বরফের খেলাম আমরা দুজনে, ইচ্ছে খায়নি। তো এখানে এসে দেখি এখানে এখন বন্ধ, প্রায় 4টের সময় খুলবে, আমাদের 3 ঘন্টা বসতে হবে। তো আমরা সেই জন্যে, যেহেতু ভিতরে আগে গেছি, তো আশপাশটা ঘুরে আমরা ব্যাক করলাম বাড়ির পথে। আর আবহাওয়াটা ভালোই ছিল, তবে গরম ছিল বলে আর বসিনি। আর এখানে একটা নাগলিঙ্গমের গাছ দেখলাম। আর এটা মঠের ভিতরটা, মেন যে মন্দির সেইখানটা। আর এত সুন্দর, এখানে একটা পুকুর আছে, সান বাঁধানো, মায়ের ঘাট বলে লেখা আছে। এখানে সবাই চানও করতে পারে। অনেক সবাই এখানে ছাওয়ায় বসছিল। আর এটা টাইম, যারা আসবেন তারা এই টাইমটা দেখে আসতে পারেন, এপ্রিল সেপ্টেম্বর থেকে আর 1 অক্টোবর থেকে। আর এইগুলো কটেজের ভিতরে। এত সুন্দর নাগলিঙ্গম ফুলটা, গাছটা প্রচুর বড়। আর গাছটা পরজীবী, অন্য গাছের আশ্রয় করে হয়। এত কাছ থেকে আমি কোনোদিনও দেখিনি, হাতে নিয়ে দেখলাম। আর ফলগুলো ব্রাউন কালারের, বড় বড়, আর প্রচণ্ড সুমিষ্ট গন্ধ। আমি তো বাড়ির জন্য অনেকগুলো ফুল এনেছি। আর মাটিতে যেন মনে হচ্ছিল গোলাপি রঙের গোলাপের পাপড়ি বিছানো। তো আমি আর ইচ্ছে অনেকগুলো তুলে একটু এদিক ওদিক বসলাম, ঘুরলাম। তো ঘুরে এবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো 2.5 ঘন্টা আসার সময় লাগেনি, 2 ঘন্টা মতো লেগেছে। তবে এতটা লং ডিস্টেন্স রাস্তায় 2 রকম আকাশ। একটা হচ্ছে ঘন কালো, প্রথমে মেঘ, বৃষ্টি হচ্ছিল সঙ্গে সঙ্গে। তারপরে যখন আমাদের বাড়ির কাছাকাছি আসি, এরম নীল একদম শরতের মেঘ।
তো এটাই হলো আকাশের পার্থক্য, কখন কীরকম থাকে। আজকের এই বেড়ানোর ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।